গুগলের ফোন বলে কথা। ওয়াও! আসলে অসাধারণ। আর ফোনটি বক্স সহই পাঠিয়েছেন। আসলে আমি কিন্তু এই ফোনটি রিভিউ করতে আসিনি। আসলে এই ফোনটি একেবারেই সুন্দর ইনটেক একটি ফোন ইউজ করছিলেন। হঠাৎ করে ফোনটি কিন্তু বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পর এই ফোনটি আর কখনোই চালু হয়নি এবং চার্জিং এর লোডিং কিন্তু একদম 0 মানে 0.0 কোনো ধরনের চার্জিং এর লোডিং নিচ্ছে না। এই ডেড ফোনটি আমি রিপেয়ার করব। রিপেয়ার করতে চলে এসেছি। তো ফোনটির কাজ শুরু করার আগে ফোনের সামারিটা একটু জেনে নেই। আসলে ফোনটি যিনি পাঠিয়েছেন ওনার মুখের কথাই আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সানোয়ারের ফ্রেন্ড। আমার একটা ফোন নষ্ট হয়েছে, পিক্সেল 7 ব্র্যান্ড নিউ। ফোনটা চালাচ্ছিলাম, হুট করে বন্ধ হয়ে গেছে। তারপর আর মানে অন হচ্ছে না, কিছুই হচ্ছে না। ফোনে চার্জ ছিল 70% মতো। তো ফোনটা এখন আপনার কাছে পাঠাবো। কিভাবে পাঠাবো? বা আমার লোকেশন রাজশাহী। তো রাজশাহী থেকে এই ভাই ফোনটি পাঠিয়েছেন। আর সানোয়ার ভাই আজ থেকে ৩ বছর আগে আমার কাছ থেকে একটি ফোন রিপেয়ার করে নিয়েছিলেন। তারপর থেকে উনি অনেক লোককে সাজেস্ট করেছেন। উনি জানে যে আমি কি লেভেলে কাজ করি, কি ধরনের কাজগুলো করি। তো চেষ্টা করেন যে ওই ধরনের কাজগুলো পাঠানোর। তো আমি ডিসপ্লেটি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি এবং ডিসপ্লের যে কপারগুলো, কপারের পেপারের সঙ্গে বিভিন্ন জায়গায় গ্রাউন্ডিং করা থাকে সেই চিহ্নটি দেখতে পাচ্ছি। তো যা হোক আমি প্রত্যেকটি বিষয় যেন সুন্দর থাকে, আগের মতো থাকে সেইভাবে চেষ্টা করব লক্ষ্য করে যে কাজগুলো করার। তো আমি বিভিন্ন এই যে পেপারগুলো থাকে এগুলো রিমুভ করে নিচ্ছি এবং মাদারবোর্ডটি বের করার জন্য যে আ স্ক্রুগুলো খোলা দরকার সেগুলো কিন্তু আমি সবগুলো একে, একে খুলে নিচ্ছি। যদিও এই ফোনটি টোটাল ডিসঅ্যাসেম্বল করতে এবং অ্যাসেম্বল করতে অনেক সময় লেগে যায়। আমি ছোট্ট করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করে থাকি। কারণ আপনাদের সময় বেঁচে যাবে, সেই সাথে আমি যেহেতু একজন টেকনিশিয়ান কাজের ব্যস্ততার কারণে দেখা যায় ভিডিও শর্ট করতে হয়। তো যা হোক আমি ক্যামেরাগুলো খুব যত্ন সহকারে রাখবো যেন কোনো ধরনের ডাস্ট প্রবেশ না করে। আপনারা জানেন যে আমি খুব ছোট্ট একটি রুমের ভিতরে বসে কাজ করি। এর আগেও বলেছি যে ধুলাবালি যেন না ঢুকে সেরকমভাবে আমি সবসময় এসি চলে তারপরেও কিন্তু আমি চেষ্টা করি এই বিভিন্ন ক্যামেরা থেকে শুরু করে সবকিছু যত্ন সহকারে রাখার। তো আমি ব্যাটারিটি এবার রিমুভ করব। সবচেয়ে কঠিন কাজটি হলো এই ফোনের ব্যাটারি রিমুভ করা এবং ব্যাটারি রিমুভ করতে গিয়ে কিন্তু অনেক সময় ব্যাটারি কিন্তু একদম আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ঘটে। অনেক টেকনিশিয়ান কিন্তু বলেছেন বা আমরা ভিডিওতে দেখি। তো এই বিষয়টি খুব সতর্ক থেকে ধীরে, ধীরে আমি ব্যাটারিটি রিমুভ করার চেষ্টা করছি এবং কি ব্যাটারিটির যেন কোনো ধরনের ক্ষতি না হয়, বাঁকা হয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে আমি ব্যাটারিটি রিমুভ করার চেষ্টা করছি। তো আমার ব্যাটারি রিমুভ হয়ে গেছে। প্রতিটি পার্ট কিন্তু আমি আলাদা, আলাদাভাবে খুলে নিয়েছি এবং কি দেখুন মাদারবোর্ডটি এবার বেরিয়ে আসলো। তো এই মাদারবোর্ডেই আমার হচ্ছে মূল কাজটি করতে হবে। আমি মাদারবোর্ডে আমি একটু আ মিটারের মাধ্যমে মেপে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে ভিপিএস লাইনটি একদমই শর্ট রয়েছে। আর এটি শর্ট থাকার কারণেই কিন্তু এই ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়, অনেক সময় শর্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ফোনগুলোতে কিন্তু সিপিইউ ইস্যু খুব কম হয়। তারপরেও কিছু, কিছু ফোনে সিপিইউ ইস্যু হয়। সেক্ষেত্রে আমরা সিপিইউর কাজ করব। তো কাজ করার আগে আমাদেরকে অবশ্যই ভালোভাবে বারবার মেপে নিতে হবে, মেজারমেন্ট করে নিতে হবে। সঠিক একটি আ গাইডলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করতে হয়। তো আমি থার্মাল ক্যামেরার মাধ্যমে ডিটেকশন করে নিলাম অ্যাকচুয়ালি আমার শর্টটা কোন এরিয়াতে হতে পারে। সেই এরিয়াতে ছোট্ট করে ফুটো করে আমি কিন্তু কাজটি সেরে নেব। কারণ দেখুন একটি মাদারবোর্ডে অনেক সময় আমরা এলোমেলো হিট দিয়ে বা বিভিন্ন ধরনের এই যে টিনগুলো থাকে কপারগুলো এগুলো হিট দিয়ে খুলতে গিয়ে অনেক সময় কিন্তু অন্যান্য আইসিগুলোতে হিট লাগে, ক্ষতি হয়। আমি এই মাদারবোর্ডটিতে উইথআউট হিট উইথআউট হিটে আমি ফোনটি কাজ করার চেষ্টা করব। এতে করে ফোনটি একদমই আগের মতো চলবে। তো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে শর্টটি কোন লাইনে রয়েছে এবং কি সেটি ভোল্টেজ ইনপুট করে শর্টটি বের করার চেষ্টা করছি এবং থার্মাল ক্যামেরার মাধ্যমেও আমি চেষ্টা করেছি। তো আমি চেষ্টা করব যে সঠিকভাবে নির্ণয় করার যে পার্টসটি যে প্রবলেমটি হয়েছে সেখানে পৌঁছানোর। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ক্যাপাসিটর শর্ট দেখায়। একের পর এক ক্যাপাসিটরগুলো রিমুভ করতে থাকে যে কারণে কিন্তু ফোনটির পরবর্তীতে কমপ্লিট হলেও বিভিন্ন সমস্যা থেকে যায়। তো এই ধরনের কাজ যেহেতু অ্যাভেলেবল আমি করেছি, তো আমি একটু স্মোক দিয়ে কনফার্ম হয়ে নিব যে আমি অ্যাকচুয়ালি আ যে পার্টসটি আমি আইডিয়া করছি সেটি কি আসলে শর্ট রয়েছে কিনা এবং কি সেটি রিমুভ করছি আমি। আমি কনফার্ম হলাম যে এখানে একটি ছোট্ট ক্যাপাসিটর শর্ট রয়েছে।
তো আশেপাশে অনেক ক্যাপ রয়েছে। আপনি যদি বুঝতে না পারেন যে কোন ক্যাপটি আসলে শর্ট, তাহলে কিন্তু একের পর এক আপনি রিমুভ করতে থাকবেন। কিন্তু প্রবলেমটি হয়তো সলভ হবে না। আর কোনো এক সময় প্রবলেম সলভ হলেও সেই ক্যাপগুলো কিন্তু আবার লাগানো অনেক ঝামেলা। কারণ পেস্টিং পাওয়ার আইসি এখানে হিট দিয়ে কোনো পার্টস রিমুভ করা এবং লাগানোর জন্য দেখা যায় যে হিট ব্যবহার করলে মাদারবোর্ডটি প্রবলেম হতে পারে। তো যা হোক আমি কিন্তু অলরেডি এখানে একটি ক্যাপাসিটর শর্ট ছিল সেটি রিমুভ করে ফেলেছি এবং কি মাদারবোর্ডটি খুব সুন্দর করে ক্লিন করছি। আপনারা নিশ্চয়ই ক্যাপটি দেখতে পেয়েছেন। তো আমি এবার যে কাজটি করব, দেখুন এখন চার্জার লাগানো মাত্রই আমার একটি কিন্তু লোডিং চলে আসছে। তো এই যে সেন্সটি, এই সেন্সটি আসার মানে হচ্ছে আমার ফোনটি অন হবে ইনশাআল্লাহ। তো আমি বাকি যে চেকিংগুলো রয়েছে সেগুলো অবশ্যই করে নেব। এখন আমি ব্যাটারি লাগিয়ে জাস্ট ডিসপ্লে লাগিয়ে চার্জে লাগাবো। আর ফোনটি বুট হয় কিনা বা অন হয় কিনা সেটি আমি কিন্তু দেখব এখন। দেখুন আমি অলরেডি চার্জার লাগানো মাত্রই কিন্তু গুগল লেখাটি চলে আসছে। আসলে খুবই ভালো একটি বিষয় যে আমরা যদি সূক্ষ্মভাবে কাজটি করতে পারি তাহলে ফোনটি যেরকম এক চান্সে অন হয়ে যাওয়ার চান্স থাকে, সেই সাথে ফোনটি ভালো লম্বা সময় ধরে উনি ইউজ করতে পারবেন এটিও আশা করতে পারি। তো অ্যাকচুয়ালি আমার কাজ খুব ছোট হলেও এই কাজটি সঠিকভাবে নির্ণয় করে সমাধান করাটি হচ্ছে অনেক বড় কাজ। যেহেতু অনেক দামি একটি ফোন আপনারা জানেন যে Google Pixel 7 এই ধরনের ফোনগুলো বা 7 Pro তারপর 6 Pro এ ধরনের যে ফোনগুলো রয়েছে এগুলোর কাজগুলো খুবই দামি ফোন, যে কারণে এই ফোনগুলোর যেমন ডিসপ্লেটি রয়েছে এটি খুবই যত্ন সহকারে আমি বারবার কিন্তু প্যাকেটের ভিতরে রাখছি, কারণ কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি এবার চেষ্টা করছি একটু ফয়েল ট্যাপ দিয়ে আমি পাওয়ার আইসির উপরে কভার করে দেব। এটি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমি সেখানে একটু স্টিলটি উপরের টিনটি ফুটো করেছি, তো আমি সেটি চেষ্টা করব এবং ব্যাটারিটি আবার সুন্দরভাবে যেহেতু ব্যাটারিতে আঠা রয়েছে, আমি সুন্দরভাবে ব্যাটারিটি আবার বসিয়ে দিচ্ছি। মাদারবোর্ড অলরেডি বসিয়ে নিয়েছি এবং পার্ট বাই পার্ট আমার যেমন স্পিকার রয়েছে, ক্যামেরা রয়েছে এবং যেখানে যে স্ক্রুটি রয়েছে সেগুলো এবং ধুলাবালি ক্লিন করে ক্যামেরার লেন্স বা গ্লাসের ভিতরে কোনো স্পট বা ধুলা আছে কিনা সেটি কিন্তু চেক করে বারবার ক্লিন করছি। এর কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় পুরো মাদারবোর্ডটি বা সবকিছু ফিটিং করে আমরা যখন ফোনটি অন করি তখন কাস্টমারকে হ্যান্ড ওভার করার পর দেখা যায় যে অনেক সময় ধুলাবালি থেকে যায় বা ক্যামেরা লেন্সে একটু ময়লা থেকে যায়। সামান্য এই ময়লার কারণে আবার ফোনটি কিন্তু খোলা সম্ভব না বা অনেক সময় দেখা যায় যে আঠা লাগানোর পর সেটি খোলাও যায় না। তো সব মিলিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে যদি একটি কাজ করতে পারি তাহলে আশা করা যায় যে ফোনটি আ আগের মতোই একটি সার্ভিস পাবেন। যেরকম ইনটেক একটি ফোন নতুনভাবে কিনে মানুষ ইউজ করে। কিন্তু সেই ফোনটির যখন কন্ডিশন খারাপ হয়ে যায় বা আমি এরকম অনেক ফোন পেয়েছি আমার এই মুহূর্তেই হাতে আছে যে গুগলের আরও ফোন, যেগুলো একের পর এক বিভিন্ন কাজ করা হয়েছে। আসলে সেগুলো কন্ডিশন ফ্রেশ নেই। আমার আগে অনেকেই কাজ করেছে বা ২-১ জন ট্রাই করেছে। সেই ফোনটির যে অরিজিনাল যে একটি ভাইব থাকে সেটি কিন্তু আর নাই। তো সেই ধরনের ফোনগুলোতে আসলে যত্ন করেও লাভ হয় না। কারণ অলরেডি সেটির যে গুণগত মান সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটি ইনটেক ফোনের ক্ষেত্রে আমরা যত্ন সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো যদি করতে পারি তাহলে আশা করা যায় প্রতিটি ফোনের সার্ভিস এবং কি যারা কাস্টমার রয়েছেন যে এই ফোনগুলোর সার্ভিস ভালো পাবেন এরকম আশা করা যায়। আমি সুন্দর করে গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে এই ডিসপ্লের মধ্যে যে আঠা লাগাই আমরা এই আঠাটি কিন্তু পরিমাণে খুবই কম দিতে হবে। কারণ এই গুগলের ফোনগুলোর ডিসপ্লেগুলো কিন্তু অনেক দামি। প্রায় ৳২০,০০০ র মতো শুধু ডিসপ্লের দাম। তো ১৫,০০০-২০,০০০ একটি ডিসপ্লে অনেক সময় যেন খারাপ না হয়ে যায় আমাদের কোনো কারণে, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। যদিও এই বিষয়গুলো সবসময় সতর্ক থাকি, তারপরেও যদি কোনো সময় কোনো ঘটনা বা ডিসপ্লে খারাপ বা এই ধরনের কিছু হয়ে যায়, তাহলে সেটি অনাকাঙ্ক্ষিত। কারণ প্রতিটি কাজই আমি যত্ন সহকারে কিন্তু করার চেষ্টা করে থাকি। তো দেখুন আমি সুন্দরভাবে এই ডিসপ্লে সহ সব লাগিয়ে, আঠা লাগিয়ে একটু রাবার দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম এবং অলরেডি কিন্তু আ আমার ফোনটি অন করেছি, আনলক করেছি, ক্যামেরা সব চেক করেছি এবং প্যাকেট করে এবার কিন্তু পাঠিয়ে দেওয়ার পালা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।